স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটার কোনো ব্র্যান্ড নাই, আমি বলে দেবো না কই থেকে কিনবা। সেটা হচ্ছে ও যে গুলিস্তানের যেখানে বিআরটিসি, হ্যাঁ সুন্দরবন মার্কেট, সুন্দরবন মার্কেট থেকে নিবা, ওখানেও আছে। ওখানে নিচে দেখবা যে ভাই অরিজিনাল ভালো কম্বাইন্ড সকেট হবে কিনা, পিছনেরটা সহ। হুম, পিছনের যে কাভারটা ওটা সহ নিয়ে বলবা, মানে 2 থেকে 3-4টা দোকান দেখবা, মানে দাম শুনলে তুমি বুঝতে পারবা যে কোনটা ভালো কোয়ালিটির কোনটা খারাপ কোয়ালিটির। হুম, আচ্ছা তাহলে একটু ইয়ে করবা, তালাটা খুলে চাবিটা আমাকে দিয়ে যাও, আমি ওদের একটু আপনি বলেছিলেন যে হচ্ছে যে আমাদের স্টুডেন্টের মধ্য থেকে হচ্ছে 100+ কোয়েশ্চেন তৈরি করে দিতে, হ্যাঁ। আপনি ওখান থেকে ইন কোর্সে কোয়েশ্চেন দিবেন। তো স্যার আমরা সবাই মিলে হচ্ছে 160টার মতো কোয়েশ্চেন রেডি তো করেছি। ইয়ে করো, তুমি যে কোনো একজন কো হোস্ট হও, হয়ে তোমরা ইয়ে করো, আনো কোশ্চেন গুলেন স্লাইডে। মানে স্যার এখনই স্লাইডে স্যার আপনাকে মানে পাঠিয়ে দিলে হবে না মেইলে? না বাবা রে, আমি এখন, হ্যাঁ পাঠায় দাও, এক্ষুনি পাঠায় দাও। আমি কোশ্চেন গুলো ওপেন করে 1 বাই 1 আমি তোমাদের সাথে ডিসকাস করি, তাহলে সবারই জানা হয়ে গেল। স্যার একটু আপনার ইমেল আইডিটা যদি আমাকে হোয়াটসঅ্যাপে দিতেন। সাব্বির স্যার, আমি তোকে মেইল আইডিটা দিচ্ছি, তুই একটু হচ্ছে স্যারের মেইলে পাঠিয়ে দে কষ্ট করে। আর স্যার হ্যাঁ, আমাদের এক্সাম কত তারিখে হচ্ছে, ইন কোর্স এক্সাম? মঙ্গলবার। একটু মারে, একটু জি স্যার। কোশ্চেনটা একটু, আমাদের একটা পিএইচডি কোর্সের একটা ইয়ে আছে। হুম, দেরি নেই একটু। মঙ্গলবার কত তারিখ? স্যার মঙ্গলবার তো হচ্ছে 18 তারিখ, 20 তারিখ। তাহলে ইয়ে করো, 21 তারিখে দিয়ে দাও পরীক্ষা। স্যার 22 তারিখে দিতে হবে, আপনার হচ্ছে ক্লাস আছে বৃহস্পতিবার 22 তারিখে। দাও, 22 তারিখেই দাও, ওই সময়ই দাও। তাহলে 22 তারিখে তো আমাদের 2টা রুম লাগবে। স্যার আমাদের সবগুলো পরীক্ষা তো স্যার একটা রুমেই, মানে ম্যাক্সিমাম পরীক্ষায় একটা রুমেই হচ্ছে আর কি, না, যে CL1। একটা রুমে নিলে সব দেখা দেখি করবে, ওই কোটা কোনো পরীক্ষার মধ্যে পড়ে না। হুম, স্যার ওই সময় তো হচ্ছে অন্য কোনো রুম কার্জনে ফাঁকা থাকে না। তাহলে কার্জনের ওই রুম যদি ফাঁকা না থাকে, আমাদের যদি বুধবারে যদি
স্যার কালকে বুধবারে বেশি আর্লি হয়ে যাবে স্যার, আমরা তো এখনো স্টাডি শোনো, আমার পরীক্ষা কবে নেওয়ার কথা ছিল? সোমবার। বৃহস্পতিবার স্যার, মানে না না, 20 আমি তারিখে আগে মঙ্গলবার, 20 স্যার 20 তারিখে মঙ্গলবার নেওয়ার কথা ছিল আগে, যখন কিভাবে আপনি আমি ওটা কোথায় আকাশে নিতাম? তুমি যদি মনে করো, আমি তোমাকে বললাম বুধবার, আমার ক্লাস হচ্ছে সোমবার আর হচ্ছে কি জানো বৃহস্পতিবার, তাই তো? আমি তোমাকে বললাম যে বুধবারে নেই, কয় না আমার সময় নিতে হবে। তাহলে সোমবারে আমার সময় দাও পরীক্ষা। স্যার সোমবারে বৃহস্পতিবার আপনার ক্লাস আছে তো স্যার? আমার সোমবারে আমার ক্লাস আছে না? স্যার আমরা তো এখনো স্টাডি ম্যাটেরিয়ালটাই পাইনি, আর স্যার আপনি এটা তো কি এটা আপনাকে, কি এটা কি ম্যান্ডেটরি যে আমি স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেব, তোমার পরীক্ষা দিবা? স্যার আপনি কালকে যে বললেন যে 21-22 তারিখের দিকে হবে, হোয়াটসঅ্যাপে যে বললেন। কথাটা, আমি তোমাদের সমস্ত স্টুডেন্টের একটা রুমে পরীক্ষা নিতে পারবো না। ও আচ্ছা স্যার, রুমের জন্য স্যার ওই নিচে হচ্ছে ওই যে সেমিনার রুমেও হচ্ছে বসান আর কি স্যার, আমাদের লাস্ট পরীক্ষাটা আমাদের CL1 আর সেমিনার রুম মিলিয়ে হয়েছে। হ্যাঁ, তুমি না এক্ষুনি বললা যে সব এক জায়গায় পরীক্ষা নিছে ওই রুমের মধ্যে? তুমি না এক্ষুনি বললা, আবার এখন বলছো যে দুই জায়গায় নিছে। এক জায়গায় তো এতগুলি স্টুডেন্টকে একটা রুমে পরীক্ষা নেওয়া সম্ভব নাকি? অসম্ভব। আচ্ছা শোনো, তাহলে বৃহস্পতিবার কয়টায়? 11টায়? জি স্যার। কিন্তু বৃহস্পতিবার কত, 24 তারিখ? স্যার বৃহস্পতিবার 22 তারিখ। আচ্ছা, সম্ভবত একটু একটু প্রবিসি মহোদয়ের সাথে একটা মিটিং। এটা 24 তারিখ কি শনিবার? মেয়ে মিলে যাবে না কেন? দাও, হোয়াটসঅ্যাপে দাও, আমি ওপেন করতে পারবো যেহেতু আমি ডেস্কটপে এখন। আর আচ্ছা তোমার ইমেল অ্যাড্রেসটা তোমার আমাদের হোয়াটসঅ্যাপে দাও তো, আমি আহ, ম্যাটেরিয়ালস গুলি পাঠিয়ে দেই। জি স্যার। স্যার এই যে হুম, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি আর কি। আচ্ছা, দেরি করো, তোমাদের সঙ্গে আগে কথাটা বলি। স্যার আপনার আমরা, মেইলও দিয়েছি। হ্যাঁ, না না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমার পেয়ে গেছে। গুড। হোয়াটসঅ্যাপ তোমাদের, হুম, 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 কই বের করলাম রে বাবা? হ্যাঁ, এটাই তো, তাই না? জি স্যার। সবাই আছে বলো। ফার্স্ট ইন কোর্স, চ্যাপ্টার মেটাল কার্বনিল and nitrosyl organometallic compounds non aqueous solvent। কোনটা দেখি? 4। তাহলে ঠিক আছে, মেটাল কার্বনিলস, নাইট্রোসিলস, অর্গানোমেটালিক্স, দে আর ক্যাটালাইটিক, নন অ্যাকুয়াস সলভেন্ট, তাই না? এই তিনটা ঠিক আছে। হুম, গুড। তাহলে এখন সায়ানাইড, কার্বন মোনোক্সাইড, toxic in the case of iron, and how can metals or zinc reduce their, এটা কি লেখছো? Why are cyanide and carbon monoxide toxic in the case of iron porphyrin complexes? আয়রন পরফাইরিন মানে আয়রন প্রোটোপরফাইরিন, মানে পরফাইরিনের যেটা হিমোগ্লোবিনে থাকে ওটাকে আমরা বলে থাকি প্রোটোপরফাইরিন। প্রোটোপরফাইরিন। হুম। And how can metals like zinc reduce their toxic effect? Hmm.
তাহলে মোট কথা হচ্ছে সায়ানাইড এবং কার্বন মনোক্সাইড তারা যেটা তোমরা লিখছো আয়রনের সাথে স্টেবল কমপ্লেক্স তৈরি করে, তখন হিমোগ্লোবিনের যে আয়রন মানে আয়রন প্রোটোপরফাইরিন, সেই আয়রন প্রোটোপরফাইরিনের আয়রনের সাথে বিশেষ করে আয়রন 2+ এর সাথে সায়ানাইড এবং কার্বন মনোক্সাইড, ওকে, আয়রন অক্সিজেনের সাথেও একটা কমপ্লেক্স তৈরি করে অক্সো কমপ্লেক্স, এবং সায়ানাইড এবং কার্বন মনোক্সাইডের সাথেও মানে কার্বনিল কম্পাউন্ড অথবা সায়ানো কমপ্লেক্স তৈরি করে। এখন এই তিনটা কমপ্লেক্সের স্টেবিলিটি কনস্ট্যান্ট আয়রন সায়ানো কমপ্লেক্স বা আয়রন কার্বনিল কমপ্লেক্সে মাস মোর দ্যান দ্যাট অফ আয়রন অক্সিজেন অক্সো কমপ্লেক্স। যে কারণে যে পরিমাণ সায়ানাইড অথবা কার্বন মনোক্সাইড আমাদের হিউম্যান বডিতে প্রবেশ করবে তাদের ইকুইভ্যালেন্ট তারা আয়রনটাকে ব্লক করে ফেলবে, এবং সেই ইকুইভ্যালেন্ট আয়রন আর অক্সিজেন ক্যারি করতে পারবে না, অতএব সেলে অক্সিজেনের ঘাটতি হবে। দিস ইজ দ্য টক্সিসিটি অফ সায়ানাইড এবং কার্বন মনোক্সাইড। এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। zinc ions which are not redox active like iron. এখানে জিঙ্কের কাহিনীটা এই কাহিনী না, এইটুকু তোমরা যে আনসারটা এখানে লিখছো এটা কে লিখছে সে একটু ব্যাখ্যা করবা কি বলতে চাইছো? এই সিআর এটা কে লিখছে? 1 নম্বর কোশ্চেন। স্যার এখানে সায়ানাইড এবং হলো স্যার কার্বনিল যেটা আছে এই দুইটাই হলো আমার এখানে মানে আয়রনের সাথে হলো মানে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে আর কি। তো জিঙ্কটা আর কি এখানে সায়ানাইড এবং হলো কার্বনিল গ্রুপের সাথে একটা কম্পিটিটিভ একটা এবং হলো কম্পিটিটিভ হয় এবং হলো সায়ানাইড এবং কার্বনিলটাকে ট্র্যাপ করে ফেলে, এবং জিঙ্কটা হলো তখন এই সায়ানাইড এবং কার্বনের সাথে যে কম্পাউন্ড ফর্ম কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করতে এখানে হিন্ড্রেন্স মানে স্টেরিক হিন্ড্রেন্স তৈরি করতে হলো এটাকে বাধা দেয় আর কি। তোমার কথা বুঝি নাই। জিঙ্ক কই থাকবে? জিঙ্কের অবস্থানটা কই? মনে করো আয়রন 2+ বা 3+ পরফাইরিন করে জিঙ্কের অবস্থান কোথায়? হ্যাঁ, স্যার এটা তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে স্যার? না, জিঙ্কের অবস্থান তোমরা তো একটা আইডিয়া নিয়ে তো এটা লিখছো। এটা ভুল হয়েছে। জিঙ্কের একটা কাজ আছে যে জিঙ্ক আয়রনের রিপ্লেসমেন্ট যদি করা হয় মানে পরফাইরিন করে যে আয়রন থাকে ওটার পরিবর্তে যদি জিঙ্ক ওখানে ইনকর্পোরেট করা হয় তাহলে কি হতে পারে?
স্যার আমি একটু ট্রাই করব। বলো। স্যার জিঙ্ক 2+ হচ্ছে মানে আয়রনের যে কমপ্লেক্সটা ফর্ম করে Fe2+ কে রিপ্লেস করে দিতে পারে, এন্ড সামহাউ কি? এটাকে হচ্ছে জিঙ্ক 2+ Fe2+ কে রিপ্লেস করে দিতে পারে, আবার আয়রনকে রিডিউসড করে Fe0 করে ফেলতে পারে, পরে ওটার ইফেক্টিভলি কাজ করে না। জিঙ্ক আয়রন 2 কে আয়রন 0 তে কনভার্ট করতে পারে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই দুটা রিডক্স পটেনশিয়াল জানা আছে? স্যার 0.76। মানে জিঙ্কের রিডক্স পটেনশিয়াল কত, আয়রনের কত? স্যার তাহলে জিঙ্ক 2+ হচ্ছে Fe2+ কে রিপ্লেস করে মানে ওই কমপ্লেক্সে থাকবে, আয়রনটা হচ্ছে বের হয়ে যাবে, এমন কিছু কি হবে? না, এটা একটা আমাদের হাইপোথিসিস আছে। স্যার জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল হলো +0.76 আর আয়রনের হলো +0.33। তাতে কি জিঙ্ক আয়রনের প্রেজেন্সে জিঙ্ক কি 0 ইয়েতে আসবে? মানে জিঙ্ক তো 2+, তাহলে এখন তুমি বলতে চাচ্ছ আয়রন 2+ থেকে 0 হবে, তাহলে সেই ইলেকট্রন কে দেবে? জিঙ্ক তো অলরেডি 2+। আয়রন 2+ থেকে যদি 0-তে আসে, আয়রনের 2+ এর যদি রিডাকশন হয়, সেই রিডিউসিং এজেন্টকে জিঙ্ক 2+ তো অলরেডি অক্সিডাইজড স্পিসিস। পরের আনসারটুকু ঠিক না। এখানে যে একটা কথা, সেটা হচ্ছে যে মেটাল টক্সিসিটি ইন ব্লাড, ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখি, মেটাল টক্সিসিটি ইন ব্লাড, এই ধরনের কিছু ইনফরমেশন আমাদের আছে যে জিঙ্ক প্লাস আয়রন 2+ কে রিপ্লেস করতে পারে, এই ধরনের আমাদের একটা ইনফরমেশন আছে। ঠিক আছে, যে যদি হিমোগ্লোবিনের আয়রন 2 থেকে যদি আয়রন 2 কে যদি জিঙ্ক 2+ যদি রিপ্লেস করে, তাহলে আমাদের মেটাল টক্সিসিটি ইন ব্লাড আমরা বলতে পারি। ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কথাটা বলতে পারি যে জিঙ্কের টক্সিসিটি। আর বাকি যে কথাগুলি এখানে লেখা, এটা সঠিক না, সরি। তারপরে 2 নাম্বার, হোয়াট ইজ ব্যাক বন্ডিং ইন মেটাল কার্বনেলস? ব্যাক বন্ডিং ফর পাই back donation in metal carbonyls occur when the d orbital of a transorbital donate electron density into the empty poised antibonding orbital of the carbon monoxide ligand, মানে যে কোনো ligand. So this is why electron sharing sigma donation from carbon oxygen to the metal and pi back donation from metal to carbon strength and the metal carbonyl and home. This is observed in IR spectroscopy. The IR, okay, good. What is the difference between mononuclear and polynuclear carbonyls? Mononuclear, মনে করো, হ্যাঁ, নিকেল কার্বনিল ইত্যাদি, আর এগুলি হচ্ছে আমাদের পলিনিউক্লিয়ার। So why does the carbon oxygen triple bond vibration frequency follow the order? And how is it related to back donation, bond character and Lewis acidity? তাই তো, তাহলে এটা আমি তো ক্লাসে পড়িয়েছিলাম, ঠিক আছে। What is the role of synergic bonding in carbonyl complexes? Or carbonyls. Synergic bonding is a key feature in carbon metal carbonyl chemistry. It involves a two-way interaction. Sigma donation, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, কার্বন মনোক্সাইড donate a pair of lone pair from its carbon atom to the metal, and pi back donation আমাদের
d orbital into empty pi star of carbon মানে ligand. These two interactions তাহলে এখান থেকে এই পাই ডোনেশন বা ব্যাক ডোনেশন আমরা যদি ডি অরবিটাল মনে করে D1 D2 D5 ইত্যাদি ইত্যাদি D7 D9 তাই তো আমরা যদি বলি তাহলে কোন ক্ষেত্রে ব্যাক ডোনেশনটা স্ট্রঙ্গার হবে এবং কোন ক্ষেত্রে মেটাল কার্বনিল বন্ডটা স্ট্রঙ্গার হবে এটা পারবা না যেখানে স্যার ইলেকট্রন ডেনসিটি যে অরবিটালে বেশি থাকবে সেখান থেকে বেশি ডোনেট করতে না না ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যেখানে বেশি জি স্যার সেখান থেকে করতে পারবে আবার যদি হাই স্পিন কমপ্লেক্স যদি হয় মনে করো D111 সবই 1 মানে হাই স্পিন মানে উইক ফিল্ড লিগ্যান্ড তাই তো তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি হবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে তোমার স্পিন নাম্বার কমে যাবে তাই তো আর উইক ফিল্ড লিগ্যান্ড হলে স্পিন নাম্বার বেড়ে যাবে তাহলে সেখান থেকে যদি সিঙ্গলি অকুপাইড যদি হয় সেখান থেকে পাই ব্যাক ডোনেশনটা ফেভারেবল সিঙ্গলি অকুপাইড যদি হয় ডি অরবিটাল D1 আর D2 কোনটা মোর ফেভারেবল ব্যাক ডোনেশন সিঙ্গলি অকুপাইড হলে স্যার না ডাবল হলে ব্যাক ডোনেশনটা ফেভারেবল তাহলে গেল তারপরে হোয়াই ডাজ শো ডিফারেন্ট কার্বন এটা তো আমরা পড়িয়েছি তাই না মানে যদি আমাদের ব্রিজিং যদি আর টার্মিনাল এবং ব্রিজিং যদি টার্মিনাল যদি হয় আর ব্রিজিং যদি হয় তাহলে ব্রিজিং এ কি হবে তাহলে আমাদের সেখানে আমাদের কে এর মানটা ব্রিজিং এর ক্ষেত্রে কে এর মানটা কমে যায় এবং সেটা লোয়ার ওয়েভ নাম্বার হবে আর টার্মিনালটা হবে আমাদের হায়ার ওয়েভ নাম্বার ওই যে ওখানে আমাদের কি যেন দেওয়া আছে ব্যাখ্যাটা আমরা দিয়ে রাখছি তাই তো যেখানে সুন্দর ব্যাখ্যা হোয়াই ডাজ এ সালফার কন্টেনিং থাইল গ্রুপ act as a promoter in the preparation of carbonyls of carbon monoxide, কি জানো cobalt, molybdenum, tungsten. Thiol groups act as promoter because the sulfur atom can coordinate with the metal center, temporarily stabilize it during the deduction and carbonylation steps, facilitating electron transfer to reduce metal salts to lower oxidation. এখানে তো সবই দেওয়া আছে What are the important applications of metal carbonyl compounds? এটা আমরা তো জানি ক্যাটালিস্ট ইত্যাদি ইত্যাদি আমরা অর্গানিক্স সবই দেওয়া আছে Why is it difficult to obtain cobalt carbonyl from cobalt fluoride, but easier to synthesis cobalt carbonyl from layered cobalt iodide? এখানে যেহেতু কোবাল্টের সাথে ফ্লোরিনের স্ট্রং বন্ডিং সেই জন্য in contrast is more covalent and exist ঠিক আছে আনসার ঠিক Why cannot ecosystem be used in the preparation of metal carbonyls? তাই না মেটাল কার্বন অক্সিজেনের যে অক্সিজেনের লোন পেয়ার সে যে কোঅর্ডিনেট করে এই আনসারও ঠিক আছে হোয়াই ইজ আয়রন 2 প্লাস মোর রেডিলি হাইড্রোলাইজড দেন আয়রন 3 প্লাস
কোশ্চেন ভুল, মানে আয়রন 3 ইজ মোর রেডিলি হাইড্রোলাইজড দেন আয়রন 2। এই কোশ্চেনটা আয়রন 3 হবে, আয়রন 2 হচ্ছে এখানে, আয়রন 3 হচ্ছে মোর হাইড্রোলাইজড। Because iron 3 has a higher charge density, which strongly attracts the lone pair on water molecules. Iron 3 polarize. এটা একটু স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে দিতে পারবো না? এইভাবে একটু দেওয়া যাবে? দেখো তো এই কোশ্চেনটা আসলে, মনে করে এটা হচ্ছে আমাদের আয়রন 3, আয়রন 3 কোঅর্ডিনেটেড, মনে করো এখানে হচ্ছে ও H2 এইভাবে দেই। আমি একটা দিলাম, আর বাকিগুলি তোমরা দিয়ে নিও। এটা যদি অক্টাহেড্রাল যদি হয়, তাহলে এখানে একটা, এখানে না, সরি, এটা এই, তাহলে ধরো এখানে ইত্যাদি ইত্যাদি দাও। এখানে ধরো ওয়াটার, এখানে এটা যদি আয়রন যদি 3+ যদি হয়, তাহলে 3+ মানে তার চার্জ ডেন্সিটি কোয়াইট হাই হলে যে অক্সিজেন অফ দা ওয়াটার মলিকুলস কোঅর্ডিনেটেড, তাই না? কোঅর্ডিনেটেড, তাহলে কোঅর্ডিনেটেড হলে যেহেতু এটার ইলেকট্রনের অনেক ঘাটতে, তখন অক্সিজেনের লোন পেয়ারটা এই দিকে আসবে, মানে আয়রন 3+ হচ্ছে স্ট্রং লুইস অ্যাসিড, তাই তো? আসলে তখন এই হাইড্রোজেনটা তার ইলেকট্রন, এই যে বন্ডিং ইলেকট্রনটাই অক্সিজেনকে দিয়ে এটা বের হয়ে আসে। তার অর্থ উই আর গেটিং, যেখানে আয়রন 6 ছিল, যদি আয়রন, তাহলে পেন্টাহাইড্রো ওয়েজ, তাহলে 2+, যেহেতু 3+ ছিল। এই হচ্ছে হাইড্রোলাইসিস অফ আয়রন 3 কেন বেশি। গেল। তাহলে এই কোশ্চেনটা এটা ঠিক করে নি, আয়রন 3 more readily hydrolyzed than iron 2. How can metal carbonyls be prepared from metal salts and carbon monoxide? Deduction দেখলা, carbonylation example এগুলা দিলা, good. What is the use of aluminum powder as a reducing agent? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা দিতে পারো স্ট্রং লুইস অ্যাসিড, স্ট্রং শব্দটা এখানে যোগ করতে পারো, স্ট্রং লুইস অ্যাসিড, and facilitates the reduction process by forming electron deficient activate or metal salt stabilize, ঠিক আছে। Why is molybdenum carbonyl more stable than iron? এটা কি ইলেকট্রনিক কনফিগারেশন অফ molybdenum কি? D6 configuration, while D8 configuration. মলিবডেনাম এবং আয়রন কোনটা কোন গ্রুপের? হ্যাঁ, স্যার গ্রুপ 8 এ। ধরো আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, মলিবডেনাম। মলিবডেনাম তো ক্রোমিয়াম গ্রুপের, আর আয়রন তো 8। আলাদা। মলিবডেনাম মানে এখানে আমাদের D5S1, জি আর আয়রন হচ্ছে D6S2, তাই না? জি তাহলে স্যার। হ্যাঁ, মলিবডেনাম 18 ইলেকট্রন রোল,
তাহলে 6 দুগুণে 12 আর 6 18, ঠিক আছে, 18 ইলেকট্রন রোল। কিন্তু কার্বন আয়রনের ক্ষেত্রে সেটা হয় না, ঠিক। ওকে, ডিসক্রাইব দ্য সিনথেসিস অফ নিকেল from nickel salts. The nickel salts, nickel reduced to nickel zero, reducing agent, Dila, hydrogen, aluminium, zinc. The elemental nickel reacts with, good, ঠিক আছে, which one is more soluble? Calcium, magnesium fluoride or calcium fluoride? Calcium fluoride is slightly more soluble than magnesium water. This is because ionic radius, higher lattice energy compared to etho. Okay. What are the application of metal carbonyl compounds? Industrial catalysis, metal refining, organometallic synthesis, material science, medicinal chemistry. What are the different modes of bonding? Nitrosyl, linear. এখান থেকে কোশ্চেন আসবে, মানে আইআর স্পেকট্রা থেকে। Organometallic compound thermodynamically unstable to oxidation. Which are easily broken by oxygen or oxidizing. Many metals in organometallics are in low oxidation states, making them prone to oxidation to form stable higher. এটা একটা ভাইটাল একটা জিনিস ধরে রাখতে পারো, যে অর্গানোমেটালিক কম্পাউন্ডে যেহেতু মেটাল কার্বনের সাথে, এবং মোস্ট অফ দ্য কেসেস লোয়ার অক্সিডেশন স্টেটের কম্পাউন্ড গুলি অর্গানোমেটালিক কম্পাউন্ডে থাকে, তখন তাদের অক্সিডেশন, ফার্দার অক্সিডেশন হয়ে হায়ার অক্সিডেশন স্টেটে যায়, অতএব তারা থার্মোডিনামিক্যালি আনস্টেবল। এটা আরেকটা শব্দ কি, থার্মোডিনামিক্যালি আনস্টেবল। আনস্টেবল না বলে আমরা যদি আরেকটা শব্দ বলতে চাই, জানো, ল্যাবাইল, থার্মোডিনামিক্যালি ল্যাবাইল। আনস্টেবলের একটা সিনোনিম হচ্ছে ল্যাবাইল। ইনার্ট মানে রিঅ্যাক্টিভিটি খুব কম। থার্মোডিনামিক্যালি ল্যাবাইল মানে যেটা ইজিলি উইথ টেম্পারেচার সেটা কম্পাউন্ডটা কি করবে, ব্রেকডাউন করবে। হ্যাঁ, তারপরে গেল, ডাজ ক্রোমিয়াম ফলো 18 ইলেকট্রন রোল? ক্রোমিয়াম 6 ইলেকট্রন, তাহলে 6 দুগুণে 12, হ্যাঁ। তাহলে ক্রোমিয়াম যদি মাইনাস অ্যানায়নিক চার্জ, অ্যাড 1 ইলেকট্রন, টোটাল 7 ইলেকট্রন। 2 ইলেকট্রন, 2 ইলেকট্রন, তাহলে 12 আর তার 6। ক্রোমিয়াম মানে মাইনাস, ডাজ, সরি, ক্রোমিয়াম যেটা হচ্ছে কি জানো, নেগেটিভ অ্যানায়ন। ক্রোমিয়াম যেটা কার্বনিল, তাহলে ক্রোমিয়াম হচ্ছে কত, 6। ডি অরবিটাল কত, ক্রোমিয়াম 6 না? স্যার 5। 5 কিভাবে হবে? D5S1 না? ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কে? D5, 3D5S1।
কথা বোঝো নাই? 18, 18-র পরে হচ্ছে 6, এই হচ্ছে 24। ক্রোমিয়াম কত? অ্যাটমিক নাম্বার 24 না? ঠিকই আছে। এখন ধরো ক্রোমিয়াম 0টা মোর স্টেবল হবে, না ক্রোমিয়াম অ্যানাইনটা মোর স্টেবল, অথবা ক্রোমিয়াম প্লাসটা মোর স্টেবল। যেখানে 18 ইলেকট্রন যেখানে হয় সেটা using 18 electron rule determine the charge on the following compound. এটা একটু করে নিও, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। When does nitric oxide ligand as a 3 electron donor? এটা আমি পড়িয়েছিলাম। এটা থাকতে পারে what product if nickel unit, এটা একটু দেখে নিও। কার্বন কার্বন ডাবল বন্ড, ইথিলিন চার্জিং, জেস সল্ট। এটা থাকতে পারে হোয়াট ইজ পাই অ্যাসিড, পাই অ্যাকসেপ্টর, সিনার্জিক বন্ডিং, এটা থাকবে হয়তো বা পরীক্ষায়, সিনার্জিক বন্ডিং। Describe the various bonding modes of carbon works and metal carbonyl. তাহলে দেখো টার্মিনাল, ব্রিজিং, মাল্টিডেন্টেড, সাইডন, eta square complexes that often have pi-acid ligand. এটা একটু পড়ে নিও, এই 29 নাম্বারটা, এটা পরীক্ষায় থাকতে পারে। What is an organometallic compound? Why is an organometallic compound? এত is not, এই ধরনের একটা কোশ্চেন থাকবে যে কার্বন মনোঅক্সাইডের সাথে, এটাকে আমরা বলছি অর্গানোমেটালিক, এই ধরনের 1 নম্বরে একটা কোশ্চেন থাকতে পারে। তো এটা গেল। Why does chloride act as a strong ligand? High electron density, strong electrostatic interactions, good sigma donor, though a weak pi donor. Spectrochem weak field ligand, it does not induce large sphere, so it is strong in terms of basicity and binding. এই কোশ্চেনটা একটু দেখে নিও ভালো করে, মানে এটা একটা এক্সেপশন। এই কোশ্চেনটা একটু দেখে নিও, এই যে 31, strong field ligand, high oxidation metal will strongly attract lone pair, low spin, especially 3d6, 3d7 metal, cobalt 3 plus, chromium 3 plus. In octahedral complex, ammonia can cause larger splitting than water. এটা একটু দেখে নিও। Ammonia is a neutral sigma donor. Small size and lone pair on nitrogen make it effective at forming stable coordination bond compared to water. Why can scandium not form carbonyl? Has a highly positive oxidation state, 3 plus, and low electron density, and back donation is orbital difficult. এটা একটু দেখে নিও। Which is more stable and why?
এই যে এই ধরনের কোশ্চেন 34 যে কোশ্চেনটা এটা একটু দেখে নিও। এত হুইচ ইজ মোর স্টেবল এন্ড হোয়াই? ভ্যানাডিয়াম গ্রুপ 5 ভ্যালেন্স ইলেকট্রনস। তাহলে 6 দিলে 6 দুগুণে 12 আর 5 হচ্ছে 17, এক্সট্রা ইলেকট্রন 18। তাহলে আমাদের ভ্যানাডিয়াম যেটা ভ্যানাডিয়াম অ্যানায়নিক যেটা কার্বনিল সেটা হচ্ছে মোর স্টেবল ডিপেন্ডিং অন দা 18 electron rule. How many carbonyl compounds can manganese form? Mononuclear, dinuclear, mixed metal. এই এটার কি এক্সাম্পল জানো? মিক্সড মেটাল অফ ম্যাঙ্গানিজ। হ্যাঁ, স্যার না স্যার। এটা একটু দেখে নিও তো। স্যার ট্রাইফিনাইল ফসফিন আর কার্বনিল ম্যাঙ্গানিজের সাথে কমপ্লেক্স তৈরি করতে পারে। না রে মা, মিক্সড মেটাল কমপ্লেক্স। তো মিক্স লিগ্যান্ড থাকতে পারে, যেমন হ্যালোজেন থাকতে পারে এটার সাথে। এটা কেন থাকবে? হোয়াট ইজ দ্য রিজন? হ্যাঁ, একটু অল্প একটু রাখতে বলিস, আমি আসতেছি ডিপার্টমেন্টে। হ্যাঁ 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 হ্যাঁ, খাবো অলরেডি। আমি আসতেছি, আমি ডিপার্টমেন্টে। এটা একটু দেখে নিও তো। আমার যদি মনে হয় ফ্রি কার্বনিল, ব্রিজিং কার্বনিল, ওটা আমাদের একই আসছে। এই ছোট ছোট কোশ্চেন গুলি একটু দেখে নিও, শর্টার ইন টার্ম। আমরা তো একটু আগে বলে আসলাম যে ব্রিজিং এ একটু অ্যালঙ্গেট করে, কিন্তু টার্মিনালে অ্যালঙ্গেশন হয় না। Why do breathing metal carbon ligands show longer wavelength? Free metal carbonyl ligands show shorter wavelength in IR. একই কথা তো আবার আসলো, এটা দেখে নিও। What is piezoelectricity? দেখে নিও। What is the reactivity of molybdenum? Why is the reactivity of molybdenum much lower than nickel? Nickel, because molybdenum 4D transition metal with larger atomic radius and কিন্তু এখানে যদি নিকেল 2+ যদি হয়, বুঝতে পারছো? ধরো নিকেল 2+ অথবা অথবা নিকেল 2+, প্লাটিনাম 2+, গোল্ড 3+, এই যে D8 ইলেকট্রনিক কনফিগারেশন গুলি আবার লেস রিঅ্যাক্টিভ, ওই ব্যাখ্যাটা আবার ভিন্ন। ওটা যেন কনফিউজড আবার না হও। এই ধরনের কোশ্চেন থাকতে পারে যে নিকেল
কম্পাউন্ড তৈরি করে, যেমন কার্বন মনোক্সাইড তৈরি করে, তারপরে সালফার আয়রনের সাথে মানে আয়রন সালফাইড তৈরি করে ইত্যাদি করাতে তাদের অ্যাক্টিভ সাইট গুলি কমে যায়। তাহলে লুইস অ্যাসিড এগুলো দেখো, ভ্যানাডিয়াম, why does form diamond but manganese does not? লিগ্যান্ড যদি বলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি রেসপেক্টে, তাহলে অবশ্যই কার্বন অক্সিজেন ট্রিপল বন্ড দিয়ে কার্বনের উপরে নেগেটিভ চার্জ দিয়ে, তখন এই নেগেটিভ চার্জ আমাদের ডি অরবিটালে যদি অ্যাপ্রোচ করে, ডি অরবিটালে থাকে ইলেকট্রন, তখন তাদের ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, এবং ইনকামিং যে লিগ্যান্ড আসতেছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ লাইক সায়ানাইড, তখন তাদের মধ্যে রিপালসিভ ফোর্স বেশি হয়, তখন ডি স্প্লিটিংটা বেড়ে যায়। এই ব্যাখ্যাটা দিবা ওখানে। এটুকু ক্লিয়ার? জি স্যার। কতগুলি নাও, এক্সেপ্টর পড়তে থাকো। স্যার হলুদ স্যার না রে বাবা, আমি এমনি দেখছি, আমার কাছে যেটা হলুদ আন্ডারলাইন বা আমরা করা হাইলাইট করার অর্থ এই না, সেটা মোর ইম্পর্টেন্ট। আমি অনেক কিছু হয়তো বা ওভারলুক করছি বা আমার চোখে পড়ছে না, কিন্তু দ্যাট কুড বি অলসো ইম্পর্টেন্ট। স্যার এগুলো তো অনেক ডিটেলস আমাদের পড়া লাগবে, একটু কমাই দিলে স্যার ভালো হতো না? পড়ে নাও, ফাইনাল পরীক্ষা তো দিতে হবে রে বাবা, তাই না? আমরা বৃহস্পতিবারে পরীক্ষা, এর মধ্যে নাই কোনো পরীক্ষা। আর এটা অনেক শোনো, তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থার্ড ইয়ারে পড়ে আসছো খুব ইন ডিটেলস, স্যার ওখানে আমাদের একটু স্যার আমার এই কোর্স 1990-তে আমি পড়ছি, তারপরে তোমাদের আমি পড়াচ্ছি। আমি এত ব্যস্ততার মধ্যেও যদি আমি তোমাদের পড়াতে পারি, তো তোমরা একটু পড়বা। স্যার এই 112টা কোশ্চেনের মধ্যে তো থাকবে ইনশাআল্লাহ ইন কোর্স স্যার। এই অ্যাকোয়াস কই, নন অ্যাকোয়াস সলভেন্ট স্যার ওটা লাস্টে স্যার। তারপরে কই নন অ্যাকোয়াস সলভেন্ট? মেটাল নাইট্রোসিল পড়ো। একই কোশ্চেন তো, তোমরা রিপিটেশন আছে অনেক কোশ্চেন, মানে এমনি লিখছো 200-300টা কোশ্চেন, কিন্তু একই কোশ্চেন বারবার এদিক ওদিক করে লিখছে। যেগুলো করো, এগুলো ফান্ডামেন্টাল, এগুলো তো, এটা তো আবার রিপিট হয়েছে। এই কোশ্চেনটা দেখো তো, কপার 2 সালফেট বা কপার 2 নাইট্রেট ইজ মোর স্টেবল দ্যান কপার 1। এটা হচ্ছে অ্যানায়নিক ইফেক্ট। হ্যাঁ, মনে যেন থাকে, লিখবা, আনসার লিখবা, কিন্তু অ্যানায়নিক ইফেক্ট শব্দটা একটু লিখবা। এটা আমি যতটুকু জানি, ইন্টারন্যাশনাল লেভেলের যারা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, তারা এটাকে অ্যানায়নিক ইফেক্টই বলে। কার্বন, হ্যাঁ, ইমিসিবল, যেহেতু কোভ্যালেন্ট ক্যারেক্টার, কার্বন ক্লোরিন। হ্যাঁ, তাহলে আমি, এই তোমরা কি দিচ্ছ?
এই হচ্ছে হ্যাঁ কি হয় স্যার আমাদের এই কোশ্চেন গুলোর মধ্যে তো পুরো সিলেবাসটা কভার হয়েছে স্যার, এর বাইরে তো মনে হবে। সবকিছু মনে আছে এই মুহূর্তে? হুম এই স্যার স্যার বিপদে পড়লাম, এখান থেকে ইয়ে করতে পারি না কেন? স্যার তোমার এই ইমেল অ্যাড্রেসটা আমি যে কপি করবো আমি করতে পারি না। লাইট বাল্ব অপশনটার কথা ও ওই যে স্যার কপি এসেছে। ইমেল, ওকে থ্যাংক ইউ মা। আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ জি স্যার। তোমাদের স্যার আপনি কি কোয়েশ্চেন অলরেডি করে ফেলেছেন? এত গোপন কথা তো আমি কইতে পারবো না। আমি স্যার এটা তো এত গোপন কিছু না স্যার। বাদ দাও, দেরি করো। আমি তারপরে করলাম হচ্ছে আমি জানি। শোনো আমি আবার সব পাঠিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন, ক্লাসিফিকেশন, নাইট্রোসিল, ওকে সব দিয়ে দিলাম। পড়ো, পড়ে শোনো। তাহলে আমি কি বলছিলাম, প্রায় 18 থেকে 23টার মতন কোশ্চেন হবে, হ্যাঁ, বা 25টা দিবা। ও কোশ্চেন কিছু তো করা আছে। তোমরা কি ওপেন বুক সিস্টেম করবা না? না স্যার। বলে দেন। ওপেন বুক সিস্টেম কি পরীক্ষা দিবা? না স্যার। না স্যার। না স্যার, আমরা যে এখান থেকে দিব না স্যার। ওপেন বুক কোশ্চেন যদি করতে বলো আমি দিতে পারি, খালি না স্যার, তোমরা MCQ তোমাদের খাতাপত্র দেখবা, শুধু মোবাইলটা দেখবা না। স্যার মোবাইল দেন স্যার, তাহলে আর স্যার এই যে না। আমরা যেই স্যার কোয়েশ্চেন গুলো করে দিলাম স্যার, যদি এখান থেকেই এই টপিক গুলো থেকেই করেন তাহলে স্যার একটু আমাদের জন্য এমা, ইজি হয়। আমি কি ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে কোন লেভেলের রিসার্চ হয়? তোমাকে নতুন কোশ্চেন দিতে গেলে রিসার্চের যেটা নিউ ফাইন্ডিংস সেটা দিতে হবে। জি স্যার। নিউ ফাইন্ডিংস এর মধ্যে আমি 3-4টা আমি দিয়ে রাখছি, এর তোমাদের কোশ্চেনের মধ্যে আছে, যেটা আমরা এখনো মানে মানে ওই যে কি জানো আমাদের বইপত্রে তো ওই লেভেলের নেই। শোনো তাহলে এই স্যার আমাদের শেয়ার জি স্যার। তাহলে ইয়েটা দিও মা, আজকের অ্যাটেন্ডেন্সটা দিও। স্যার আমি নিচ্ছি। আচ্ছা তাহলে তুমি নাও। আর পরীক্ষা তাহলে আমাদের বৃহস্পতিবার কয়টা মেয়ে? 11টা থেকে স্যার 11টা থেকে 12টা আমাদের CL2 এবং আমাদের এসে, তাই তো? সেমিনার রুম। স্যার এই 112টা থেকে কোশ্চেন করার চেষ্টা করেন স্যার, আপনি বলছিলেন আমরা যে কোশ্চেন গুলো করবো এর মধ্যে থেকেই করবেন। না 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 শোনো, আমি কিছু আবার ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিলাম, এটা সবাই দেখো। এটার মধ্যে কমন হলে সেটা তো আর তোমার দেখার দরকার নেই, যেটা কমন হবে না সেটা দেখবা। তাহলে আপনার শীট গুলো আর এই কোশ্চেন গুলো পড়লেই তো হয়ে যাবে। পড়ো না, পড়তে থাকো। হ্যাঁ, আর যদি বাহির থেকে কোনো কোশ্চেন যদি আসে পরীক্ষার সময়, তোমরা যদি এভিডেন্স দাও যে স্যার সিলেবাসের বাইরে কোশ্চেন আসলো, তখন আমি বলে দেবো আনসার। যাও সবার জন্য। তাহলে আমি বের হতে পারি। স্যার কোয়েশ্চেন কি মানে কোয়েশ্চেনের মার্কস কতটুকু করে থাকবে? 1 মার্কস 2 মার্কস এরকম? না 2 মনে হয় থাকবে না, 1 নাম্বার সর্বোচ্চ থাকলে 1.5 নাম্বার, 2-1টা কোশ্চেন 1.5 আর বাকি সবগুলো 1 নাম্বার। স্যার আমরা কি হচ্ছে মানে একদম টু দা পয়েন্ট অ্যান্সার করব না? অবশ্যই, যেখানে কোশ্চেন ওখানেই আনসার।
অবজেক্টিভ টাইপ। স্যার এমসিকিউ হলে ভালো হয় স্যার, অপশন সহ। স্যার এমসিকিউ না 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 না, এমসিকিউ দিলে সুবিধা হয় জি স্যার এমসিকিউ দিলে। না। এমসিকিউ মানে এটা তো একটা মিড টার্ম টাইপের কোশ্চেন, এটাতে এটা দাও সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড ইন কোর্স যাও, আমি এমসিকিউ নিয়ে নেব, যাও সেকেন্ডটা এটা দাও। কিছু এমসিকিউ কিছু শর্ট। না না ওখানে 50 প্লিজ স্যার দেন স্যার। স্যার অনেক বড় সিলেবাস স্যার, মানে আচ্ছা আমি 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 তাহলে দেখি ল্যাব আছে স্যার সবার, স্যার ল্যাব ছিল আমাদের। আমি দেখি আমি দেখি, আমি এখনো কোনো সিদ্ধান্ত দিলাম না। চেষ্টা করেন স্যার, অনেক না, না, কষ্ট হয়ে যাচ্ছে। এমন 23টা, তাহলে 25টা কোশ্চেনের ধরো হয়তো 10টা এমসিকিউ, বাকি 15টা। জি স্যার, মানে চেষ্টা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কিছু তাহলে দিয়ে দেবো। সবগুলো ভালো হয় স্যার। ঠিক 10টা না, আমি দেখবো মানে 1/3 দেওয়ার চেষ্টা করবো আমি, দেখে চেষ্টা করেন স্যার একটু বেশি করে। এমসিকিউ। ওকে, আমি বের হলাম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। এই না এই স্ক্রিনশট নে তাড়াতাড়ি। এতগুলো কোশ্চেন পড়ে দেওয়ার কি লাভ হলো? তোরা যে এমসিকিউ নিতে কইলি বুঝা কইছস তো, এক নাম্বার কাটা গেলে পুরো শূন্য হইব, আর রিটেন দিলে তো তাও কিছু না কিছু হাফ দেয়। ভাই এমসিকিউ নিয়ে এক মার্কের কোশ্চেন না হলো 0 আর ভাই পুরো হল পেরে লেবো। এমসিকিউ দিলে জীবনেও পারা যাবে না, সব কাছাকাছি অ্যান্সার দিয়ে দিবে দেখিস। আমরা পেপারে পড়বো এ অ্যানসার হইব, স্যার কইব না এটা থিওরি দিয়ে আমি দেখছি কি অ্যানসার হয়। ওইটাই স্যার হইতে ইনস্ট্যান্ট যে কোনো কোশ্চেনের অ্যান্সার বদলায় ফেলে। স্যার তো রিসার্চ পেপারে একটু বেশি পড়ে নলেজ। এক নম্বরের প্রশ্ন করে তাহলে এত বড় বড় প্রশ্ন করে তো লাভ নাই কোনো। এটাই তো, তুই যে 112টা কোশ্চেন করলি কষ্ট করে হয় না, তো প্রত্যেকটা লাইন পড়া লাগবে যদি এমসিকিউ করতে চাই, কারণ ওটার ভিতরে আরো কিছু কিছু ইয়ে আছে। আরে এমসিকিউটা বাদ দে, তুই স্যারকে ফোন দে। এমসিকিউ এরা বেশি বুঝে, এমসিকিউ দিলে আমাদেরই ঝামেলা। সিরিয়াসলি বা এমসিকিউ দিস না ভাই প্লিজ, স্যারকে এখনো বল। মেইন কথা উনি এত কাছাকাছি দিবে যে রিসার্চ পেপারের একটা একটা কোনটা কিছুই বোঝা যাবে না। এই শেয়ার স্ক্রিনশট না তাড়াতাড়ি। এ স্যারে আবার আনরে জয়েন দিতে বল। হ্যাঁ হ্যাঁ, স্যারকে নিয়ে আয় ভাই, স্যারকে নিয়ে এসে বল স্যার এমসিকিউ না, আমরা এক মার্কের এক্সাম দিব। কালকে অন্তকে গণপিটাই কর্মসূচি করা হবে। আচ্ছা উনি এখন যদি ম্যাটেরিয়াল দেয়, ভাই ম্যাটেরিয়াল পড়বো না, সাব্বিরের 112টা কোশ্চেন পড়বো না, রিসার্চ পেপার পড়বো, কি পড়বো? এই কি পড়বি তাহলে তোরা বল? 112টা প্রশ্ন, 112টা কোশ্চেন রিসেন্ট যত শ্রবণ করে শ্রবণ এই সবাই সাপের দোষ, তোমার কেন সব করা জিনিস দিতে হবে স্যারকে? সব লিখছো ওই জন্য স্যার মনে করলো, শুধু প্রশ্ন দিলে মনে হয় এগুলো থেকেই দিত, এখন উত্তর থেকে আবার এখানে যে প্রশ্ন এগুলো এক লাইনে লেখার প্রশ্ন না। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা, একটা লেখার প্রশ্ন নাই বলে অ্যাটলিস্ট 2-3 লাইন লিখতেই হবে। আচ্ছা স্যার না বললো যে ওখানেই উত্তর, ওখানেই ইয়া, তো তুমি জায়গা তো দিবে না, লিখবা কিভাবে বলো? কি করবে স্যার? এর আগে কোন ইয়ারে দেখলাম যে 35টা প্রশ্ন করছে 40 মিনিট সময়। এ রায়হান ক্লাস কয়টায়? স্যার ম্যাটেরিয়াল না দিলে ভালো হইতো না, উনি দেখো ম্যাটেরিয়ালের মধ্যে এখন ভরা ভরা ইনফরমেশন দিবে, তারপর বলবে এগুলা সব পড়ে আসো, এটাও তো একটা সমস্যা এখন। স্যারকে বল চ্যাট জিপিটি ওপেন করতে পারলে এর জন্য কান্নাকাটি করছিস, এখন ম্যাটেরিয়াল দিয়ে তো বাস দিবে, বলবে সব পড়ে আসবে সব পড়ে আসবে। ওনার তো ম্যাটেরিয়াল দেখছি একটার পর একটা খালি স্লাইডার স্লাইড। স্যার কিন্তু মোবাইল স্লাইডে খালি প্রশ্ন। ল্যাপটপ বা স্যারকে বলো যে ওপেন চ্যাট জিপিটি। হ্যাঁ হ্যাঁ, ওপেন বুক এক্সাম নিলে জানি না কি করবে, আমি তো পুরো মারা, কারণ উনি কোন বই থেকে কি ওপেন বুকের কথা যা বলছে, ওপেন বুকে করতে ফোন ইউজ করা যাবে না, কিন্তু আমরা যদি ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপের কথা স্যার বলে নাই। হ্যাঁ খুব না,
একদম হ্যাঁ এই যে Big fish. অ্যাপ্লাইড কেমিস্ট্রি ওয়াইফাই Big কানেক্ট fan করে দিলাম type সবাই। ভালো